হ্যাঁ, যেটা বলছিলাম, যেটা হচ্ছে লটারি থেকে কিভাবে বড়লোক হওয়া যায়। তো লটারি আমরা কম বেশি সবাই কাটি, আমিও কাটি মাঝে মাঝে, অনেকেই কাটে, কেউ কম বেশি সবাই কাটে। তো সেটা থেকে কীভাবে বড়লোক হওয়া যায় সেটা একটা ছোট্ট একটা প্রয়াস আমি বলছি আর কি। হ্যাঁ, প্রথমেই বলে দিই যে আমি কিন্তু কোনোভাবেই লটারি কাটাকে প্রশ্রয় দিই না বা লটারি কাটাকে আমি উৎসাহিত করছি না, কারণ এটা আমি কোনোভাবেই উৎসাহ দিতে পারি না, এটা একদম বাজে নেশা। যাই হোক, অনেকে কাটে, অনেকে টাকা পয়সা পায়, তবে বলতে গেলে কেউ কেউ পায়, বেশিরভাগ লোক পায় না, বেশিরভাগ লোকের টাকা চলে যায়। তো সেজন্য আমার একটা ছোট্ট উপায় হচ্ছে, একটা মানে অ্যামাউন্ট ঠিক করে নিতে হবে প্রত্যেক দিন। মনে করো যে দিনানা দিন খায় সে মোটামুটি পার ডে এখনও 350-400 টাকা লেবার পায়। তা বেশিরভাগ ওদেরকেই বলা হচ্ছে আর কি অ্যাকচুয়ালি, যে আর সবাইকেই বলছি, একটা দিনে একটা অ্যামাউন্ট ঠিক করে নিতে হবে যে 150 থেকে 200 টাকা, 150 থেকে 200 টাকা লটারির জন্য আমি বরাদ্দ করব। এবার কী হবে, তাই 150 থেকে 200 ধরলাম, 200 টাকা বরাদ্দ করেছি সবাই। তো 200 টাকার জন্য পার ডে 200 হলে মাসে কত হয়, 30 দিন ধরলে 6000 টাকা। আর বছরে কত হবে সেটা, বছরে হচ্ছে 72,000 টাকা। তা 72,000 টাকা কিন্তু আমি লটারির জন্য বরাদ্দ করলাম। এটা কিন্তু পার ডে করতে হবে, ব্যাপারটা পার ডে করতে হবে। কী করতে হবে না, ওই 200 টাকাটাকে, এখানে টুইস্ট আছে, আমি পার ডে লটারির জন্য বরাদ্দ করলাম 200 টাকা, এবং করতেই হবে, এই বরাদ্দটা করতে হবেই। এই 200 টাকা আমাকে কী করতে হবে না, আলাদা করে সরিয়ে রাখতে হবে। তাহলে মাসে হবে আমার 6,000 টাকা লটারি কাটা, আর বছরে হবে 72,000 টাকা। এই টাকাটা যদি আমি পার ডে লটারি না কেটে যদি কোনো একটা জায়গাতে রেখে জমা করি, তাহলে বছরে আমার 72,000 টাকা জমবে। এই মানসিকতাটা কিন্তু আনতে হবে। লটারি কাটার জন্য আমি না মনে মনে ভাববে আমি লটারিই কাটলাম, টাকা আমার পরে নেই, ওই টাকাটা কিন্তু আমি জমা করে রাখলাম। সেই টাকাটা মাসের শেষে 6,000, এক বছরে 72,000 টাকা, এইভাবে বছরে বছরে কিন্তু টাকাটা বাড়বে। ঠিক আছে, আমরা যখন লটারি কাটি তখন কী হয়, টাকাটা দিয়ে দিই, টাকাটা চলে যায়, নষ্ট হয়ে যায়, উড়ে যায়, টাকাটা দেখতে পাই না। কিন্তু মাইন্ডে এটা রাখতে হবে, লটারি আমি কাটলাম, মনে ভাববেন কাটলাম, কিন্তু টাকাটাকে জমিয়ে কোথাও সরিয়ে রেখে দিলাম। এই রেখে রেখে কিন্তু বড়লোক হওয়া যাবে। এই ভিডিওটা যদি আমার পরামর্শ যদি ভালো লাগে তাহলে অবশ্যই খুব পরিমাণে শেয়ার করুন, আর এতে যদি একজনের উপকার হয় তাহলে নিজেকে ধন্য মনে করব। থ্যাংক ইউ।